ওয়েলকাম টু মাই চ্যানেল রানওয়ে গাইড অভিষেক অ্যান্ড ভেরি গুড ইভিনিং। আজকে সন্ধ্যেবেলা শুরু করলাম এই ভিডিওটি। তার একটি কারণ, আজকে একটি জিনিস কেনার আছে, তো কেনাকাটা করতে গেলে তো আপনাদের সঙ্গে নিয়ে যেতেই হবে, বিকজ আপনারা আমার ফ্যামিলি। সো অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি আশা করি এনজয় করছেন, এবং ভিডিওর অন্য কিছু বিষয় কিছু বলার থাকলে অবশ্যই বলুন। আর দেখতে থাকুন রানওয়ে গাইড অভিষেক। দেরি না করে বেরিয়ে পড়ি। বাইরে দারুণ ওয়েদার হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে। সো এটা একটি রুম, এই রুমটা মোটামুটি এখন আমার স্টাডি রুম হিসেবে ইউজ হচ্ছে। সো কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো। এখনও সেরকম কিছু ভিতরে ফার্নিচার হয়নি, তো হিন্ট বুঝতেই পারছেন যে কেন আমি বাইরে বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো চলুন বেরিয়ে পড়া যাবে। আমি বেরিয়ে পড়েছি, এখন গাড়িকে পিক আপ করে নেবো। পিক আপ করে নিয়ে তারপর যাব। প্রথমেই আমরা চলে যাব উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া স্টেশনের কাছে গার্গিকে দাঁড়াতে বলেছি, ওর ইভিনিং শিফটের ডিউটি আছে, ডিউটি শেষ করে ওকে নিয়ে বেরিয়ে যাব। তবে সিটি রাইডের জন্য এরকম একটি ছোটো বাইক পেলে কিন্তু মন্দ হয় না, সাইকেলের মতো ব্যবহার করা যায়। মিটিওরের কাছে তো এটা সাইকেলই। কী বলেন বন্ধুরা, আপনারা এরকমভাবে ইউজ করেন নাকি? এই দাঁড়িয়ে আছে গার্গি, চলুন পিক আপ করে নিয়ে একটু আগে। আমরা রেডি হয়ে গেছি, এবার চলুন দেখাই যে কী কেনাকাটা হবে, তাই তো? চলো, এই ডিউটিতে ছিল টায়ার্ড বাট তাও এক্সাইটেড। উলুবেড়িয়ার জাস্ট আউটস্কার্টে, মানে উলুবেড়িয়া থেকে একটু বেরিয়ে টুয়ার্ডস হাওড়ার দিকে যেতে পাঁচলা বলে যে স্টপেজ পড়ে, সেইখানে আছে গোদরেজ ইন্টেরিয়র এই শোরুমটি। তো এখানেই ভিজিট করার জন্য ফার্স্টে আমরা চলে এলাম। চলুন বন্ধুরা দেখা যাক ভিতরে কী কী আছে। ক্যাপশন আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আমরা কি কিনতে এসেছি। তা প্রথমে আমরা দেখে নিলাম সোফা কাম বেডের অপশানটা, যেগুলো অ্যাভেলেবেল অপশানস ছিল সেগুলো একটু এক্সপ্লোর করলাম, এবং এছাড়া আরও বিভিন্ন জিনিসপত্র যেগুলো চোখে লাগছিল তা সেগুলোর রেট এবং তার কোয়ালিটি ওয়াইজ একটু দেখে নিলাম। তার কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট যেগুলো মানে ইন স্টোর অ্যাভেলেবেল নেই বাট ক্যাটলগে আছে, তো সেইগুলো আমি বললাম যে ওনাকে একটু দেখাতে, তা উনিও দেখালেন যে স্টোর এক্সিকিউটিভ আছেন। তো সেখান থেকে আমরা কয়েকটি জিনিস পছন্দ করার জন্য চেষ্টা করলাম। তো ওভারঅল আমার তো একটা জিনিস ভালো লেগেছিল, একটা রেড সোফা। গার্গি যদিও সেটা ভালো লাগে। অনেক সোফা টোফা দেখা হলো, বাট এই নোংরা লেগে গেছে। ম্যাডামের একটাও পছন্দ হয়নি। ম্যাডাম কি বলছে, পছন্দ হয়েছে? ওর গোদরেজে কালারগুলো অ্যাকচুয়ালি ডাল লেগেছে, ও একটু ব্রাইট কালার চাইছে, তো ব্রাইট কালার জোগাড় করতে হবে। চলুন নেক্সট ডেস্টিনেশনে যদি ব্রাইট কালার পাওয়া যায়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ডিভাইন ফার্নিচার, যেটা হচ্ছে উলুবেড়িয়া ফুলেশ্বরের কাছাকাছি যেটা হয়েছে। তা সেখানে গিয়েই আমরা একবার দেখবো যে যদি আমাদের কিছু পছন্দ হয়। চলুন। স্টোরে তো স্টক ভালোই দেখলাম, এবং এখানকার স্টাফরাও মোটামুটি ওয়েল ভার্সড অ্যাবাউট দেয়ার প্রোডাক্ট। তারা জানে এবং ভালোইভাবেই বোঝান। মোটামুটি অর্ডার দিয়ে দিয়েছি, আর এবার কবে ডেলিভারি দেয় সেটা দেখার, তা আপনাকে দেখতেই পেলেন। সেখানে ফটো তোলা খুব একটা মানে অ্যাকচুয়ালি বারণ, তাও কিছু তুলেছিলাম। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। এবার দেখা যাক মালটা কবে পাই, আর কি কালারের অর্ডার দিলাম সেটা তো এখনও বলিনি, সেটা পরে দেখাবো আপনাদের। কমেন্ট করে জানান এই ডিজাইনটা কীরকম লাগলো। আর এখানে এখন এসেছি, কিছু পার্সেল করে নিয়ে চলে যাবো বাড়িতে। আর রাতে রান্না হবে না, কারণ মা বাড়িতে একা আছে রিওকে নিয়ে। আর টাইম বাজে প্রায় এখন 9টা। আর কালকেও খুব একটি হেকটিক ডে হতে চলেছে, সানডে। সো দ্যাটস অল ফর টুডে। আর আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং দেখতে থাকুন আমার চ্যানেল রানওয়ে গাইড অভিষেক।